গতকাল বিকেলে বকখালি থেকে আরও গভীর সমুদ্রে একটি দেহ ভাসতে দেখা যায়। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ দেহটি উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে আসে। আজ পাদুরী দাসের পরিবার দেহ শনাক্ত করেন। আজই কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে তার দেহের ময়না তদন্ত হবে, পরে পরিবারের হাতে সেটি তুলে দেওয়া হবে। গত শুক্রবার ভোর রাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবিবি গোবিন্দ্র ট্রলারটি উল্টে যায়। 8 জন জীবিত উদ্ধার করা হয়। পরে 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয় ট্রলারের কেবিন থেকে। মোট 17 জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কালকে বিকেলবেলা খবর পেলাম যে জম্বুদ্বীপের চড়ার মধ্যে ওনাকে পাওয়া গেছে। তখন ওখানে যারা বোমলা মাছ ধরে তারাই এই খবরটা দিয়েছিল। দেওয়ার পর সেটা আমাদের প্রশাসনরা তো ওরা ওয়াকেবহাল ছিল এই কাজের জন্য, যে এই নিখোঁজ ব্যক্তিকে কিভাবে পাওয়া যায়। তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে সকালবেলা থেকেই ওনারা এই লাশটাকে ওখান থেকে তোলার জন্য বিভিন্ন রকমের যে কার্যক্রম করার তা করেছেন। করে সেই লাশটাকে দারিংনগর হসপিটালে নিয়ে যান। তখন আমরা খবর পেয়ে দারিংনগর হসপিটালের দিকে যাই, দেখি লাশটাকে ওখান থেকে যথারীতি বের করে নিয়ে আসেন একটা মেশিন ভ্যানে করে। তা ওই ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে এটা কি বললো যে উনিও বললেন যে লাশটা হারিয়ে গিয়েছিল, পাওয়া যায়নি। 9 জনের মধ্যে 8 জন পাওয়া গিয়েছিল, যে একজন বাকি ছিল সেই লাশটাই আমরা পেয়েছি। প্রশাসন যতটুকু চেষ্টা করেছেন ওনাদের এখনও চেষ্টা চালিয়ে গেছিলেন। তো ওনাদের সহযোগিতায় আমরা মোটামুটি দেহ ফিরে পেয়েছি। তো ওনার পরনে মোটামুটি দেহতে যা কিছু চিহ্ন ছিল সেগুলো আমরা সব মিলিয়ে নিলাম, শনাক্তকরণ করেছি। তো এখন আমরা সব কিছু চিনতে পেরে এখন আমরা আইডেন্টিফাই করছি, আমরা যেন বডিটা তাড়াতাড়ি যেন পোস্টমর্টম করে যেন আমাদের নিজের হাতে পাই, যেন ওনার সব ক্রিয়াকর্মটা যেন তাড়াতাড়ি করতে পারি।